এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান। আমার নাম রনক শেখ অ্যান্ড আগের ভিডিওতে আমরা এই প্রজেক্টটা এতদূর পর্যন্ত বানাইছিলাম, যেখানে হচ্ছে আমরা আমাদের এই ফিচারটা কাজ করতেছিল। লাইক আমরা এখানে একটা নতুন পণ্য অ্যাড করলে আমরা সেটা হচ্ছে আমাদের এইখানে দেখতে পারতেছি। যেমন আমি অয়েলেরটা দেখাই, জাস্ট আমি এখানে যাব হচ্ছে পি পি ড্যাশ আচ্ছা স্ল্যাশ অয়েল অ্যান্ড এটা আমাদের কাজ করতেছে। লাইক এখানে আমরা চেক আউট সেকশন অ্যাড করতে পারতেছি অ্যান্ড আমরা চাইলে সেকশন থেকে কিন্তু এটা এডিটও করতে পারতেছি। লাইক আমি চাইলে সরিষার তেলের এই রিভিউ সেকশনটা নিচে পাঠাইতে পারি। ওকে, তো রিভিউ আমি নিচে পাঠাই দিলাম, রিভিউ হচ্ছে সবার নিচে চলে গেছে দেখেন। কিন্তু এখানে আমাদের কিছু প্রবলেম আছে, যেমন এখানে আমরা কোনো প্রোডাক্ট দেখতে পারতেছি না বা প্রোডাক্টের কোনো প্রাইজিং নাই। অ্যান্ড এখানে আরেকটা কিছু সমস্যা আছে, যেমন আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা যদি এখান থেকে সেটিংস থেকে ডিসকাউন্ট পার্সেন্ট অন করি তাহলে সেটা সকল প্রোডাক্টের জন্য হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই আমরা ডিসকাউন্ট অ্যাড করতে পারবো ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো প্রবলেমস, যেগুলো আমরা এখন ফিক্স করব। অ্যান্ড আরও কিছু প্রবলেম থাকলে আমি আইডেন্টিফাই করে জাস্ট এখন আমি প্রম্পট লিখি। লেখার পরে আমি আপনাদেরকে বুঝাবো যে আমি প্রম্পটে কী লিখছি আর কি। ওকে, এখানে আমি বলছি ইন দিস অ্যাপ দেয়ার ইজ স্মল গ্লিচেস অ্যান্ড বাগস। মানে আমি বলতে চাচ্ছি এই আমাদের ওয়েবসাইটটার মধ্যে কিছু স্মল গ্লিচ আছে বা বাগ আছে, লাইক কিছু প্রবলেম আছে আর কি। লাইক হোয়েন আই মেক এ নিউ প্রোডাক্ট আই ক্যান্ট সেট ইটস প্রাইসেস অর ভ্যারিয়েশনস মেক অ্যাজ আই ক্যান ডু দ্যাট। মানে আমি বলতে এখানে চাচ্ছি আমি যখন একটা নতুন প্রোডাক্ট বানাইতেছি আমরা সেখানে প্রাইসও সেট করতে পারতেছি না, কোনো ভ্যারিয়েশনও সেট করতে পারতেছি না, যেটা আমাদের দরকার অবভিয়াসলি। তো মেক অ্যাজ আই ক্যান ডু দ্যাট মানে এমনে বানাও যেন আমি এটা করতে পারি। And I can set offer discount for each product instead of all at once. মানে আমি প্রত্যেকটা প্রোডাক্টে যেন অফার সেট করতে পারি রাদার দেন আমি যেন সকল প্রোডাক্টে একবারে অফার সেট করি। যেমন এখানে দেখেন একটা প্রবলেম কি আছে, আমরা এখান থেকে 10% ডিসকাউন্ট দিয়ে রাখছি। তো এই 10% ডিসকাউন্ট সকল প্রোডাক্টের জন্য এপ্লাই হচ্ছে, জাস্ট আমাদের সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য না। তো এটা ফিক্স করার জন্য আমরা এই লাইনটা লিখছি আর কি। অ্যান্ড ইন সেকশন বিল্ডার আমাদের কোনটা? সেকশন বিল্ডার হচ্ছে এইটা। এখানে আমরা একটা প্রোডাক্টের জন্য একটা করে সেকশন বানাবো আর কি। তো সেকশন বিল্ডারে আমি বলছি ইন দ্য সেকশন বিল্ডার ডু নট অ্যাড জেসন বিল্ডিং। মানে আমি বলতে চাচ্ছি আমরা একটা সেকশনে এরকম কোডিং কইরা এডিট না কইরা আমরা চাইলে হচ্ছে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা ওইরকম কিছু ফিচার্স করে এডিট করতে পারি। জাস্ট অনেকে তো জেসন লিখতে পারে না। বা এখানে হচ্ছে এটা হচ্ছে আসলেই ঠিক না। লাইক একটা সেকশন বানানোর জন্য আপনাকে জেসন রাইট করতে হবে। তো এখানে আমরা বলছি ডু নট অ্যাড জেসন বিল্ডিং অ্যাজ আই ক্যান এন্টার টেক্সট অ্যান্ড আই ক্যান সিলেক্ট হুইচ থিংস আই নিড। সো ইট উইল বি আ লট ইজিয়ার দ্যান দ্যাট অ্যাড মোর ফিচার্স টু ইমপ্রুভ। মানে এখানে বলতে চাচ্ছি এটা টেক্সট টাইপের ফিচারে করে দিতে আমরা টেক্সট এন্টার করতে পারবো। অ্যান্ড এখানে বলছি এটা করলে এটা আরও ইজি হবে। অ্যান্ড লাস্টে আমরা একটা ব্র্যাকেটে বলছি অ্যাড মোর ফিচার্স টু ইমপ্রুভ। মানে আরও কিছু ফিচার অ্যাড করো যেটা এই জিনিসটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। অ্যান্ড এখানে আমরা বলছি অ্যান্ড আই ক্যান আপলোড প্রোডাক্ট ইমেজেস ইনস্টেড অফ গিভিং দ্য লিঙ্ক অফ দ্য ইমেজ। মানে আমি যখন একটা নতুন প্রোডাক্ট বানাইতেছি, এখানে একটা নতুন প্রোডাক্ট বানাইলে এখানে আমাদেরকে প্রোডাক্টের ইমেজের লিঙ্ক দিতে হচ্ছে, ছবির ইউআরএল। তো আমি চাইলে ছবিটা আপলোড করতে পারি রাদার দেন জাস্ট আমরা লিঙ্ক দিই। In admin panel make as I can manage all products but I can also see all orders in one place. মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে সকল প্রোডাক্ট যেন ম্যানেজ করতে পারি অ্যান্ড আমি সকল অর্ডার একটা সিঙ্গেল জায়গা থেকে দেখতে পারি। তো ফর নাও এটাই হচ্ছে আমাদের প্রম্পট। অ্যান্ড আমি বারবার বলি আপনাদেরকে যে নিজের মতো করে প্রম্পট লিখবেন, যেমনি আমি লিখতেছি ওইরকমই। মানে এরকম একটা হিউম্যান স্টাইলে একজন মানুষ কিভাবে প্রম্পট লিখতে পারে, একজন মানুষ তার মনের ভাব যেভাবে প্রকাশ করতে পারে, যেমন আমি প্রকাশ করতেছি। যদিও আমার ইংলিশ ব্রোকেন, আমি হচ্ছে গ্রামার পারি না, তেমন একটা পারি না আর কি। তো এখানে আপনার বানান ভুল তারপরে গ্রামার ভুল নিয়ে কোনো চিন্তা নাই। জাস্ট আপনি কি চাচ্ছেন, আপনার মনের মধ্যে কি চলতেছে সেটা আপনি নোটপ্যাডে লিখে দিবেন অ্যান্ড বলবেন এআইকে করে দিতে। দ্যাটস ইট। এইভাবে আপনারা একটা ভালো আউটপুট জেনারেট করতে পারবেন। জাস্ট এটা আমি হচ্ছে এখানে সেন্ড করে দিতেছি অ্যান্ড সেন্ড করার পর অবভিয়াসলি আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। অ্যান্ড আমরা হোম পেজে চাইলে একটা জিনিস কি করতে পারি, হোম পেজে হচ্ছে ঘরে বাজারের এটা হাইনার্স এটা না দেখায়, আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্টের একটা করে হচ্ছে ছবি দেখাবে অ্যান্ড আমরা প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্ট পেজটাতে চলে যেতে পারবো আর কি। তো এখানে আমি একটা প্রম্পট সেটার জন্য লিখে দিই মেক দ্য
ওকে, এখানে জাস্ট একটা ছোট্ট প্রম্পট, মেক দ্য হোম পেজ অ্যাজ ইট শোস অল প্রোডাক্টস ইন ইট। প্রোডাক্ট না প্রোডাক্টস হবে। মানে আমি চাচ্ছি হোম পেজে সকল প্রোডাক্ট শো করাইতে যেগুলো আমরা হচ্ছে এইখানে এড করছি আমাদের পণ্য তালিকাতে, সেটা আমরা হোম পেজে দেখতে পারবো লাইক একটা ই-কমার্সের মতো। অ্যান্ড ইফ আই ক্লিক অন ইট রিডাইরেক্টস মি টু ইটস পেজ। মানে আমি একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমরা একটা তাদের এই প্রোডাক্টটার বেসিক্যালি ল্যান্ডিং পেজটাতে চলে যাব। এরকম একটা ল্যান্ডিং পেজে আমরা চলে আসবো। তো এইভাবে হচ্ছে ফেসবুকে অ্যাডস চালানো, যারা হচ্ছে ফেসবুকে ব্যবসা করে তাদের জন্য এই সিস্টেমটা গেম চেঞ্জার হতে পারে। অ্যান্ড আমি যদি চাই এটা হচ্ছে আমি SaaS আকারে বিক্রি করতে পারি, যে ভাই আপনি এখানে আপনি ইচ্ছামতো করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটা টাকা চার্জ করব। যে লাইক এটা আমি কেমনে মনিটাইজ করতে পারি আমি যদি আপনাদেরকে বলি, অনেক ইজি। জাস্ট আমি পুরো কোডটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন। মনে করেন যে আমি ঘরে বাজারকে ক্লায়েন্ট হিসেবে পাইছি। তো এখানে আমাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, কালার কিছু চেঞ্জ করতে হবে না। আমাকে ডাটাবেসটা কানেক্ট করে অ্যাপটাকে ডিপ্লয় করে দিতে হবে অ্যান্ড ওদেরকে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। তারা হচ্ছে নিজের মতো প্রোডাক্ট করতে পারবে, নিজের মতো ল্যান্ডিং পেজ ডিজাইনও করতে পারবে। জাস্ট একটা অ্যাডমিন প্যানেল থেকে এমনকি তারা অর্ডারও ভিউ করতে পারবে। তো এখন মনে করেন আপনি আরেকজন ক্লায়েন্ট পাইছেন যাদের হচ্ছে প্রোডাক্ট আলাদা, কিন্তু এরকম কাইন্ড অফ প্রোডাক্ট না হইলেও অন্য কোনো টাইপের প্রোডাক্ট হইতে পারে। লাইক ল্যান্ডিং পেজে যে জাস্ট এগুলাই বিক্রি হয় এরকম না। অনেক কিছু বিক্রি হইতে পারে ল্যান্ডিং পেজে। তো আমরা এআইকে দিয়েই কালারগুলো চেঞ্জ করাই ফেলবো। আমাদের পুরো গ্লোবাল কালার্স যেগুলো আছে যেমন এটা হচ্ছে আমাদের অরেঞ্জ টাইপের টোন, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট এরকম টোন আমরা দিছি। তো এটা আমরা চাইলে চেঞ্জ করাই দিয়ে তাদের ব্র্যান্ডের মতো একটা করে দিতে পারি। তারা হচ্ছে এরকম সিমিলার একটা ড্যাশবোর্ড পাবে, পণ্য লিস্ট, ভ্যারিয়েশন, সেকশন সব। অ্যান্ড তাদের যদি রিকোয়ারমেন্ট কিছু থাকে আমরা চাইলে ওইটা হচ্ছে আপডেটও করে দিতে পারি ওইখানে এআই এর কাছে ইম্পোর্ট করে আরকি। দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমাদের প্ল্যানটা মোটামুটি বিল্ড হয়ে যাইতেছে। আপডেটিং প্রোডাক্ট পেজ টু ইউজ পার প্রোডাক্ট ডিসকাউন্টস। ওকে, তো এটা আপডেট হয়ে যাক, তারপর আমি আসতেছি। অ্যান্ড একটা প্ল্যানও বানাইছে দেখেন, রিপ্লেস জেসন এডিটর উইথ ভিজুয়াল ফ্রম বিল্ডার ফর সেকশনস। ওকে, মানে আমরা চাইলে এখন থেকে এই জেসন এখানে না দিয়ে ভিজুয়াল ফর্ম বিল্ডার এখানে আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড এখানে আপডেটেড প্ল্যান বিল্ড প্রজেক্ট। আচ্ছা, এখানে তো আমাদের এইগুলা না করে আমাদের প্রজেক্ট বিল্ড করতেছে। তো আই গেস এটা যদি এখন কমপ্লিট না করে, আশা করি এটা পরে কমপ্লিট হয়ে যাবে। লাইক যদি কমপ্লিট নাও হয় আমরা বলতে পারি যে এই প্ল্যানগুলো আসলে কমপ্লিট হয় নাই, তাহলে সেটা হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের প্ল্যানটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে কিন্তু সকল আমাদের প্ল্যান কমপ্লিট হয় নাই। লাইক প্রোডাক্ট পেজ ওয়ার্ক ইনস্ট্যান্টলি, কিন্তু এখানে জাস্ট ৩টা প্ল্যানই করছে। রিমেইনিং টাস্কস ফর ইউ, মানে এখানে ৩টা টাস্ক কিন্তু এখনো রিমেইনিং আছে দেখেন, যেটা কিন্তু সে এখনো করে নাই। তো এটা আমরা যখন করতে বলবো তখন সে করবে। আর এখানে কি করছে, অ্যাড ডিসকাউন্ট ফিল্ড টু প্রোডাক্ট সেবল, আপডেট প্রোডাক্ট ম্যানেজার টু ইনক্লুড ভ্যারিয়েশন ইন সেম ফ্রম। আচ্ছা, আমি যদি পণ্য লিস্টে যাই, আমি যদি এডিট বাটনে ক্লিক করি, এখানে হচ্ছে সক্রিয় ফিচার্ড মূল্য ভ্যারিয়েশন। আচ্ছা, এখানে হচ্ছে সব কিছু চলে আসছে দেখেন। এখানে আমরা আরেকটা ভ্যারিয়েশন চাইলে অ্যাড করতে পারি, আমরা চাইলে ডিসকাউন্ট অ্যাড করতে পারি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের জন্য। তো এখন আমি সরিষার তেলের জন্য এখানে একটা ভ্যারিয়েশন অ্যাড করব। আচ্ছা, আমি ঘরে বাজার ওয়েবসাইট থেকে বেসিক্যালি কপি করে আনি। অ্যান্ড এইটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কপি করতেছি আরকি। আপনারা আপনাদের পোর্টফোলিওতে এরকম যদি একটা সাইট রাখেন, তাহলে আশা করি ক্লায়েন্ট পাওয়ার চান্স খুবই বেড়ে যাবে। তাহলে আই গেস আপনারা ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি পাবেন। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের নাম হইতেছে দেশি মাস্টার্ড অয়েল ৫ লিটার। আমাদের মূল্য হইতেছে ৳১৫০০। আচ্ছা, এটার ওজন কত? ওজন হচ্ছে ৫ লিটার। তার মানে ৫০০ গ্রাম হবে আই গেস। ৫,০০০ গ্রাম, মূল্য হচ্ছে ১৫০০। স্টক আমাদের ১০০ টা আছে। অ্যান্ড আমাদের এটা সক্রিয়, হ্যাঁ। জাস্ট আমি সংরক্ষণ করতেছি, সংরক্ষণ হয়ে গেল। ডিসকাউন্ট কোনো নাই। আচ্ছা, এখন আমি যদি এটা ভিজিট করি, আমার মনে হয় যে আমি এখানে প্রোডাক্টের যেই প্রাইসিংটা আছে সেটাও দেখতে পারবো। জাস্ট আমি পি অয়েলে গেলাম। হ্যাঁ, যে না, এটা তো আমরা অয়েলের এখানেও কিন্তু আমরা হানি নাটের এটা দেখতে পারতেছি। হানি নাটস দেশি মাস্টার্ড অয়েল। আচ্ছা, এখানে তো এটা ঠিক হইল না তাহলে। দেশি সরিষার তেল অ্যান্ড ওকে, মূল্য ভ্যারিয়েশন দেশি মাস্টার্ড অয়েল, ডিসকাউন্ট। এখানে জাস্ট একটু সিম্পল গ্লিচ আছে। যেমন আমি এখানে মাস্টার্ড অয়েলই কিন্তু এড করতেছি। দেন হানি নাটের ছবি দেখাইতেছে অ্যান্ড পণ্য নির্বাচন করুন। এখানে আমরা মাস্টার্ড অয়েলে দেখতে পারতেছি। কিন্তু হানি নাটের সাইডে আমরা মাস্টার্ড অয়েলের ইমেজ কেন পাইতেছি দেখতে? জাস্ট আমি যদি হানি নাটের মূল্যটা দেখি, এখানে হচ্ছে ৮০০ গ্রাম অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ১ কেজি। ওকে, অ্যান্ড এখানে মূল তথ্য। আচ্ছা, এটা হইতেছে আমাদের ভ্যারিয়েশনের নাম আরকি। আচ্ছা, তো এটা হবে ৫০৫ কেজি। ওকে, ৫ কেজি হচ্ছে আমাদের ভ্যারিয়েশনের নাম। তো এখন আমি যদি সংরক্ষণ করি,
অ্যান্ড আমি রিফ্রেশে ক্লিক করি। মনে হয় এটা ফিক্স হওয়ার কথা। হানি নাটস 500 কেজি, বাট আমাদের অয়েলের এখানেও বেসিক্যালি আমাদের হানি নাটটাই দেখাচ্ছে, যেটা আমাদেরকে ফিক্স অবভিয়াসলি করতে হবে। তো এই হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। এটাও আমি এখানে লিখে নেই। যেমন ওকে, এখানে বলছি ইফ আই অ্যাড এ ভ্যারিয়েশন টু এ ডিফারেন্ট প্রোডাক্ট ইট স্টিল শোস হানি নাটস ইন দ্য প্রোডাক্ট পেজ। ওকে, মানে আমরা যাই অ্যাড করি না কেন আমরা কিন্তু হানি নাটটাই দেখতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আমাদের অয়েলের ল্যান্ডিং পেজ। তো অয়েলের ল্যান্ডিং পেজে আমরা হানি নাট দেখতে পারবো, এটা তো কোনোভাবেই যায় না। আচ্ছা, আমি একটা নতুন পণ্য যোগ করলে এখানে কি আমরা নতুন কোনো ফিচার পাচ্ছি? যেমন হানি নাটস, না, এটা তো প্রায় সেম আমাদের এখানে মূল্য ভ্যারিয়েশন ডিসকাউন্ট। তো এখানে আমাদের যা যা আছে এখানে আমাদের তাই তাই আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। অ্যান্ড এই ৩ টা করার পর এই টাস্ক হচ্ছে আমাদের এই ৩ টা করা রিমেইনিং টাস্ক, এই ৩ টার টাস্কও করতে। তো আমি এখানে বলবো লাস্টে যে ডু দ্য রিমেইন ওকে, এখানে বলছি ডু দ্য রিমেইনিং টাস্ক অ্যাজ ওয়েল। অ্যান্ড এখানে আমরা টাস্কের যেই অ্যান্ড এখানে আমরা বেসিক্যালি টাস্কগুলা কপি পেস্ট কইরা দিছি অ্যান্ড আমরা প্রম্পটে ইনক্লুড করে দিছি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের একটা প্রম্পট রেডি। জাস্ট আমি প্রম্পটটা কপি কইরা আমাদের বোল্টের কাছে পাঠাই দিব। অ্যান্ড এই প্রম্পটটা মোটামুটি ভালো টোকেন কনজিউম করবে। 7.5 মিলিয়ন টোকেন আছে। আমার মনে হয় যে 7.5 মিলিয়ন টোকেনের সাহায্যে আমরা পুরো অ্যাপটাই কমপ্লিট করে ফেলতে পারবো ইউজ উইথ দ্য ফেসবুক পিক্সেল, আমার যা মনে হয়। ওকে, জাস্ট আমি এটা হচ্ছে সেন্ড করে দিতেছি অ্যান্ড এখন আমাদের কাজ হইতেছে জাস্ট অপেক্ষা করা। কিন্তু আমি হানিনাটের ল্যান্ডিং পেজে বেসিক্যালি আমরা একটা অফার দেখতে পারতেছি, যেটা আমরা হচ্ছে আমাদের এই পেজে দেখতে পারতেছি না। তো এটা তো কাজ করতেছে। লাইক আমাদের হানিনাটে কিন্তু ডিসকাউন্ট চলে, যেমন হানিনাট যদি ওপেন করি ডিসকাউন্ট, আচ্ছা, ডিসকাউন্টটা আমরা সেটিংস থেকে অন করছি আরকি। তো আমি এখান থেকে কেটে দিয়ে আমাদের ডিসকাউন্টটা আমরা হানিনেটের ওইখান থেকে অন কইরা দেখি যে কাজ হয় কিনা। এখন যদি রিফ্রেশ দেই মনে হয় না এটা থাকবে, নাই। ওকে। এখন আমি পণ্য লিস্ট থেকে এখন এখান থেকে ডিসকাউন্ট এড করি, লাইক 10% ডিসকাউন্ট। অফার শেষ হবে আমাদের ২৯ তারিখে। আজকে তো ২৯ তারিখ মেবি। আমি হচ্ছে রিফ্রেশ কইরা ডিসেম্বরের ৩১ তারিখ দিলাম। সংরক্ষণ করুনে ক্লিক করলাম। কি বলতেছে? এই স্ল্যাগ ইতিমধ্যে ব্যবহার হয়েছে। ওকে, তো এটাও হচ্ছে আমাদের একটা প্রবলেম যে আমরা পণ্য এডিট করুন থেকে ডিসকাউন্ট এড করতে পারতেছি না। ওকে, তো এটা আমাদেরকে ফিক্স করতে হবে। অ্যান্ড ক্রিয়েট হোম পেজ উইথ প্রোডাক্ট গ্রিড, এখানে বেসিক্যালি আমাদের প্ল্যানটা কমপ্লিট হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, আমরা যেখানে হচ্ছে ডিসকাউন্ট এড করতে পারতেছি না, এটাও আমরা ফিক্স করবো আরকি। ওকে, এখানে আমাদের প্ল্যানটা কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট বিল্ড সাকসিড আরকি। লেট মি ক্রিয়েট এ কুইক সামারি অফ ডকুমেন্ট। এখানে হচ্ছে আমাদের হোম পেজ এড করছে। হোম পেজটা মোটামুটি সুন্দর লাগতেছে। অ্যান্ড আমাদের হাইনাটসে 10% ছাড় আছে, যেটা আমরা দেখতে পারতেছি। পার প্রোডাক্ট ডিসকাউন্ট, আনডিফাইন্ড ইউনিফাইড অর্ডারস ভিউ আরকি। অ্যান্ড এখানে ভিজুয়াল ফর্ম বিল্ডার, এখানে আমাদের আমরা আরকি এখন ফর্মটা ভিজুয়ালি বিল্ড করতে পারবো সেটা বলতে চাচ্ছে। তো এখানে আমাদের অপেক্ষমান হচ্ছে ৩ টা। মোট বিক্রয় হচ্ছে ডলার সাইন দিয়ে রাখছে। তো এখানে আমাদেরকে ডলার সাইন না দিয়ে আরকি টাকার সাইন দিতে হবে। অ্যান্ড এখন যদি আমি যাই সেকশনে, এখান থেকে আমি মনে হয় এটা, আচ্ছা, আমি তো এটা স্টিল এইভাবে এডিট করতেছি। আমি যদি নিউ সেকশনে ক্লিক করি, সেকশন টাইপ, এটা তো আমাদেরকে ম্যানুয়ালি এডিট করতে হইতেছে। এখানে তো আমি কোথাও দেখতেছি না যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর। ভ্যারিয়েশনও ঠিকঠাক আছে। অ্যান্ড আমাদের পণ্য স্টিল আমি তো এইখানে হচ্ছে অয়েল দেখতে পারতেছি। আচ্ছা, আমি একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে দেখি যে এটা ফিক্স হয় কিনা। যেমন আমি এখান থেকে একটা, সেখানে আমি হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল এটাই আমি দিলাম আপাতত। অ্যান্ড এটার নামটা আমি কপি করি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি যাব হচ্ছে আমাদের পণ্যের নাম, এটা দিলাম। অ্যান্ড এখানে স্টিল আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ চাইতেছে। আমি বারবার বলছি যে এখানে প্রোডাক্টের আমরা যেন আপলোড করতে পারি। স্টিল এখানে ইমেজই দেখাচ্ছে। তো এখানে আমাদের ভ্যারিয়েশন হচ্ছে ১,০০০ এমএল আরকি। ১,০০০ এমএল দাম হচ্ছে ৳২৫০০। একটাই ভ্যারিয়েশন আছে আমাদের। ১,০০০ এমএল, ওজন ১,০০০, মূল্য হচ্ছে, আচ্ছা, মূল্য আমাদের ৳২৫০০ ছিল। ২৫০০, কি ব্যাপার আমি এখানে ২৫০০ এড করতে পারি না কেন?
৳২৫০০, স্টক হচ্ছে ১০০ টা। জাস্ট আমি সংরক্ষণ করুন ক্লিক করতেছি। নতুন পণ্য যোগ হয়েছে অ্যান্ড আমি জাস্ট ভিউ করে দেখি যে এটা কাজ করে কিনা। ওকে, এখানে আমাদের এটা কাজ করতেছে কিন্তু আমি এখানে কোনো সেকশন অ্যাড দিই নাই। জাস্ট আমি যাবো হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল। নতুন সেকশন থেকে জাস্ট আমরা চেকআউট সেকশনটা দিয়ে দিব। টাইটেল হচ্ছে অর্ডার করুন, শো ডেলিভারি ইনফো ট্রু, শো পেমেন্ট মেথডস ট্রু। ওকে, জাস্ট আমি সংরক্ষণ করুন ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা চেকআউট সেকশন দেখতে পারতেছি কিন্তু স্টিল আমরা এখানে হানি নাটের ইমেজ দেখতে পারতেছি। ওকে, অ্যান্ড এইটা আমাদেরকে ফিক্স করতে হবে। ওকে, অ্যান্ড এখানে আমি বলবো স্টিল দ্য Okay, এখানে আমরা বলছি still the issue is not fixed. In a new product it shows the honey nuts with the image of honey nuts. Like আমরা একটা নতুন প্রোডাক্ট এখানে অ্যাড করছি, আমরা কিন্তু তাও এখানে হানি নাটসের ইমেজটা দেখতে পারতেছি। দেখেন হানি নাটসের ইমেজ, হানি নাট 100 ml এটা আমরা দেখতে পারতেছি। এটা আমাদেরকে অবভিয়াসলি ফিক্স করতে হবে। তাই এখানে আমি লিখছি in a new product it shows, আচ্ছা এটা আমি বলছি, বাট দ্য ভ্যারিয়েশন নেম ওয়ার্কস। লাইক এখানে আমাদের ভ্যারিয়েশন নেমটা 1000 ml দেখাইতেছে, যেটা কাজ করতেছে। অ্যান্ড আচ্ছা এখানে আমরা একটা হিন্ট দিতে পারি, রিমুভ, মানে আমরা বললাম এখানে যদি কোনো ক্যাচ ডাটা থাকে সেটার জন্য রিমুভ করে দিতে। জাস্ট আমি এটা এখানে ব্র্যাকেটে বলে দিছি। তো কিছু কিছু যেগুলো আপনারা এরকম কাইন্ড অফ কিছু বলবেন সেটা ব্র্যাকেটে বলবেন আরকি। অ্যান্ড I can't see there is a visual editor, there is still JSON based editing system in the section builder. মানে আমাদের সেকশন বিল্ডারে এখনো আমরা হচ্ছে কোনো পাই নাই। এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু কিছু করতে পারতেছি না। লাইক আমি সেকশন বিল্ডারে এখানে কোডিং কইরা করতে হচ্ছে আরকি। তো এটা আমাদেরকে ফিক্স করতে হবে। অ্যান্ড এখানে আমরা ব্র্যাকেট দিয়ে বলবো ফিক্স দিস মাস্ট বলে দিলাম। অ্যান্ড I can't see set discount percentage for each product, it shows error. বাট আমার মনে হয় যে এটা ফিক্স হয়ে গেছে। যেমন আমি হচ্ছে এখানে ডিসকাউন্ট এড করতে পারছি। আমি ধরেন এখানে যদি 20% এড করি, সংরক্ষণ করি, এটা এড হয়ে যাচ্ছে আরকি। তো আমার মনে হয় এই প্রোডাক্ট আমাকে ডিলিট করে আরেকবার এড করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো এই লাইনটা আমি ডিলিট করে দেই, যেটা ফিক্স হয়ে গেছে অটোমেটিক্যালি। অ্যান্ড এখানে বলছি ফিক্স দিস ইস্যুস, মানে এই ইস্যুগুলো ফিক্স করতে। অ্যান্ড ইন সেকশন বিল্ডার অ্যাড ভিজুয়াল এডিটর ইনস্টেড অফ জেসন, এটা আমি আরেকবার বলছি আরকি এই লাইনটা। অ্যান্ড রিমুভ দ্য প্রোডাক্ট ভ্যারিয়েশন সেকশন ফ্রম অ্যাডমিন প্যানেল সিন্স ইটস মুভ টু প্রোডাক্ট এডিটিং। মানে এই যে সেকশনটা আছে ভ্যারিয়েশন, সেটা আমাদের আর দরকার নেই, কারণ এটা তো আমরা পণ্য লিস্ট থেকেই হচ্ছে মূল্য ভ্যারিয়েশন এডিট করতে পারতেছি আরকি। ওকে, অ্যান্ড অলসো দ্য ডিসকাউন্ট সেটিংস ফ্রম সেটিংস, মানে এখানে সেটিংসে আমরা একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটিংস পাচ্ছি, যেটা আমাদের কোনো দরকার নেই। জাস্ট এটাও আমি আচ্ছা এটা আমরা বলছি। ওকে, অ্যান্ড এই হচ্ছে আমাদের প্রম্পট। আমরা চাইলে এখানে ফেসবুক পিক্সেলের ওইটাও অ্যাড করে দিতে পারি। অ্যান্ড আমার যে মনে হয় এটা করাও ঠিক হবে, কারণ বারবার প্রম্পট না করে আমি চাচ্ছি ফেসবুকেরটাও যেন অ্যাড করে দেয়। ওকে, জাস্ট এখানে আমি ছোট্টভাবে লিখে দিচ্ছি অ্যাড ফেসবুক পিক্সেল ট্র্যাকিং ইন এ সিঙ্গেল ফাইল tracking.ts। আমি বলতে চাচ্ছি tracking.ts এ আমরা ফেসবুক পিক্সেলের ফাইলগুলো রাখতে চাই। মাই ফেসবুক পিক্সেল আইডি ইজ দিস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলের আইডি। ইউজ ফর মেইন ইভেন্টস, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট অ্যান্ড পারচেস। পেজ ভিউ মানে কেউ যখন ভিজিট করে সেটা কেউ যখন ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ ভিজিট করবে তখন হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট। কেউ যখন কোনো কিছু তাদের কার্টে অ্যাড করবে, লাইক আমাদের প্রোডাক্ট পেজ থেকে সিলেক্ট করবে, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট কাউন্ট হবে। অ্যান্ড কেউ যখন পারচেস করবে আমাদের পারচেস ইভেন্টটা কাউন্ট হবে। সেন্ড ইউজার হ্যাশড ডাটা ফর অ্যাডভান্সড ম্যাচিং, মানে আমরা চাই পারচেস ইভেন্টে আমরা ইউজারের ডাটা পাঠাইতে চাই, যেন আমরা ভালো আরও সেলস বুস্ট করতে পারি। লাইক আমরা এই প্যারামিটারগুলো আমাদেরকে পাঠাইতে হয় ফেসবুকের কাছে। লাইক এটা আপনারা আগের ভিডিওতে দেখছেন আরকি। অ্যান্ড এখানে আমি ইন দ্য পারচেস ইভেন্টও বলে দেই। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটু ক্লিয়ার করে ফেললাম। অ্যান্ড ফর ইচ প্রোডাক্ট দ্য স্লাগ উইল বি দ্য কন্টেন্ট আইডি। লাইক প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কন্টেন্ট আইডি থাকে, যেটা আমাদেরকে ফেসবুকের কাছে পাঠাইতে হয়। আপনি যদি সেম কন্টেন্ট আইডি পাঠান প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, ফেসবুক মনে করবে সব প্রোডাক্ট হচ্ছে সেম প্রোডাক্ট আরকি, আলাদা কিছু না। এই কারণে অ্যান্ড আমার প্রোডাক্ট নেম উইল বি দ্য নেম অফ প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্টের যেটা নাম সেটাই প্রোডাক্টের নাম হিসাবে ফেসবুকের কাছে যাইতে হবে। ওকে, এ হচ্ছে আমাদের প্রম্পট। অ্যান্ড আমি পুরো প্রম্পটটা কপি কইরা এখানে পেস্ট করে এন্টার করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা হোম পেজে চাইলে কিছু চেঞ্জ করতে পারি, যেমন আমরা এখানে একটা হেডার অ্যাড করতে পারি। অ্যান্ড এখানে ঘরে বাজার খাঁটি পণ্য সরাসরি আপনাদের দোরগোড়ায়, আচ্ছা এটা হয়তো অতিরিক্ত বাংলা লিখছে। অ্যান্ড আমি এখানে কিন্তু একটা ডিসকাউন্ট অ্যাড করছি যদি দেখেন।
প্রোডাক্টে যদি যাই 20% অ্যাড করছি। অ্যান্ড এখানে ২ টা প্রোডাক্টই দেখাচ্ছে। যদি রিফ্রেশ করি তাহলে ফিক্স হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখাইতেছে অ্যান্ড এখানে প্রাকৃতিক মধু ও বাদামের নিখুঁত মিশ্রণ। আমরা মনে হয় চাইলে এখানে যদি ডেসক্রিপশন এড করি তাহলে এটা এরকম হচ্ছে এই পাশেও দেখাবে আরকি। অ্যান্ড আমি যদি বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করি আমরা সেই প্রোডাক্টের পেজে যাচ্ছি অ্যান্ড এখানে আমাদের ডিসকাউন্টও আসতেছে। অ্যান্ড এখানে একটা জিনিস যদি খেয়াল করেন আপনারা, এই যে সিম্পল টাইপের একটা ওয়েবসাইট এটা কিন্তু অতিরিক্ত হাই কনভার্টিং আমার যা মনে হয়। লাইক ব্র্যান্ড ঘরে বাজার টাইপের মতোর জন্য। লাইক আমরা একজন লোক যখন কিনার জন্য ঢুকবে সে দেখতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন তথ্য দিয়ে। অ্যান্ড উপরে দেখতে পারবে যে একটা বোল্ড লেখা আছে বিশেষ অফার চলছে। এখন কিনলে 20% ছাড়ে পাবেন। অফারটি শেষ হয়ে যাবে। তো এখানে আপনারা যারা হচ্ছে বিজনেসম্যান আছেন, ভিডিও দেখতেছেন, এমন করতে পারেন যে প্রতি ২ দিন পর একটা করে অফার দিবেন। মানে এমন একটা অফার দিবেন যে কালকেই শেষ হয়ে যাবে এরকম। তাহলে সেলস আপনাদের বুস্ট হবে। অফার অ্যাকচুয়ালি শেষ হবে না কিন্তু এখানে দেখাবে যে কালকে শেষ হয়ে যাচ্ছে। তাহলে যারা ভিজিট করবে আপনাদের পেইজে তারা কেনার চেষ্টা করবে আরকি। অ্যান্ড এখানে আমাদের সুন্দর একটা প্ল্যান বানাইছে। প্ল্যান হচ্ছে আমাদের ১ম টা ফিক্সিং প্রোডাক্ট পেজ উইথ ভ্যারিয়েশন লোডিং ইস্যু, রিপ্লেস JSON editor with visual from builder in section manager, remove old variation tab from admin panel, remove discount settings from settings tab, add Facebook pixel tracking, build and verify. ওকে, তো এটা যখন বিল্ড হয়ে যাবে তখন আমরা ব্যাক আসতেছি। অ্যান্ড আমার মনে হয় যে এই প্রম্পটের পরে এটা বিল্ড হয়ে যাবে। কোনো ইস্যু আর থাকার কথা না। দেন আমরা এখানে কিছু SEO করব আমাদের কার্সারের মধ্যে কোডটা ডাউনলোড করে অ্যান্ড এটা আমরা ডিপ্লয় করে দিব। ওকে, এখানে হচ্ছে আমাদের প্ল্যানটা হয়ে গেছে। এখানে বলতেছে যে সে হচ্ছে ভিজুয়াল এডিটর বা সেকশন বিল্ডার বানাইছে। Facebook পিক্সেল এড করছেন, বিল্ড অ্যান্ড ভেরিফাই আমাদের এটা বিল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেই কিছু কোর সমস্যাগুলা যেমন কোর না, কোর সমস্যাগুলো আমরা বোল্টকে দিয়ে অবভিয়াসলি ফিক্স করাবো। যেমন হচ্ছে আপনি মনে করেন আমাদের এখানে কি সমস্যা? প্রোডাক্টগুলো ঠিকঠাকভাবে অ্যালাইন হচ্ছে না। দেখেন এটার বাটন এইখানে অ্যান্ড আচ্ছা এটা বিল্ড হইছে তো এই কারণে হচ্ছে আরেকবার রিলোড হইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যখন এটা লোড হয়ে যাবে আমি দেখাইতেছি। লাইক বাটনগুলা মিসম্যাচ হয়ে যাচ্ছে আরকি, ঠিকঠাকভাবে যাচ্ছে না। কারণ আপনার মনে করেন একটা প্রোডাক্টের ডেসক্রিপশন ছোট, একটার বড়। তো এখানে যদি ছোট বড় হয়ে থাকে তাহলে তো ভালো লাগবে না। অ্যান্ড এটা কি মোবাইলে ভালো লাগতেছে? এটা মোবাইলেও কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না দেখেন। তো এই ছোটখাটো UI প্রবলেমগুলা আপনারা লাইক যেই UI প্রবলেমগুলা আপনারা কার্সারের মধ্যে ইজিলি ফিক্স করতে পারবেন, সেটার জন্য কি আপনি চাবেন যে আপনি টোকেন বার্ন করেন? অবভিয়াসলি আপনি চাইবেন না। অ্যান্ড ছোটখাটো প্রবলেম যেটা আমি এখানে ফিক্স করে দেখাচ্ছি অ্যাজ এ আ লেসন আরকি, সেটাও আপনারা কিন্তু কার্সারের মাধ্যমে করতে পারেন। এখান থেকে জাস্ট আপনাদের কাজ হচ্ছে গেট দ্য থিং ডান। মানে আপনাদেরকে বেসিক্যালি সবকিছু যখন কাজ করবে তখন সেটা কার্সারের মধ্যে নিয়ে হয়তো ডিজাইন আপডেট, হয়তো প্রোডাক্ট সেকশনে কিছু আপডেট বা আমাদের ল্যান্ডিং পেজে একটা নতুন সেকশন এড করতে চান, সেটা আপনি কার্সারের কাছ থেকে করে নিবেন। এটাতে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না বা এটা হচ্ছে অনেক ইজি আরকি। আচ্ছা, এখন আমি যদি অ্যাডমিন প্যানেল ভিজিট করি, এখানে কি করছে যদি দেখি, ৪ টা ইভেন্টও এড করছে। আচ্ছা, যদিও আমরা এটা দেখতে পারতেছি না কারণ এই বোল্টের বানানো ওয়েবসাইটে আমরা লোকালি রান্না করলে আমরা দেখতে পারি না। এটা হচ্ছে একটা সমস্যা আরকি। অ্যান্ড আমি যদি যাই পণ্যতে, এডিটে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা পণ্য থেকে কিছু চেঞ্জ করতে বলছিলাম। আমি তো বলছি যে ভিজুয়াল এডিটর এড করতে। আমি যদি সেকশনে প্লাস এই যে এখানে হচ্ছে শিরোনাম হচ্ছে এইটা, সাবটাইটেল এইটা। আমি যদি হিরো সেকশনে যাই, আচ্ছা শিরোনাম, সাবটাইটেল, বিবরণ, প্রধান বাটন টেক্সট, দ্বিতীয় বাটন টেক্সট। দ্বিতীয় বাটন মানে হচ্ছে যদি ঘরে বাজার, আচ্ছা হানিনাটটা যদি দেখাই, জাস্ট আমি হানিনাটের এটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের একটা বাটনের টেক্সট, এটা হচ্ছে দ্বিতীয় বাটনের টেক্সট। আশা করি বুঝতে পারছেন। ছবির URL, আচ্ছা ছবির URL আমরা দিতে পারবো। উপকারিতা সেকশনে আমরা অনেক রকমের উপকারিতা দিতে পারবো, বেনিফিটও আমরা দিতে পারবো আইকন সহ। দেখেন আপনি নিজের মতো ইমোজি দিয়া শিরোনাম হচ্ছে এইটা, বিস্তারিত হচ্ছে এইটা। যেমন হচ্ছে আমাদের আ এই যে এইরকম আরকি। এইরকম আপনারা দিতে পারবেন। অ্যান্ড আমরা কি উপাদান সেকশন এখানে দিতে পারবো কিনা? এখানে উপাদান সেকশনের জন্য কোনো আমাদের সেকশন এখানে দেয় নাই আরকি। আচ্ছা, তো এটা আমরা চাইলে এড করে দিতে পারি প্রম্পট কইরা। তেমন একটা ফিচার না আরকি যে একটা উপাদান সেকশন এড করা। অ্যান্ড উপাদান সেকশন তো সকল প্রোডাক্টের জন্য যায়ও না আরকি। অ্যান্ড আমরা এখানে একটা রিভিউ সেকশন এড করতে পারি। শিরোনাম, গ্রাহকের নাম। নোট রিভিউগুলো রিভিউ ট্যাব থেকে ম্যানেজ করুন। এখানে শুধু সেকশন টাইটেল সেট করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে একটা নতুন সেকশন এড করি রিভিউ নামে, অ্যান্ড এটা আমি কোন পেজ এড করছি? ক্লারভেস্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আচ্ছা, এখানে আমরা রিভিউ দেখতে পারতেছি অসাধারণ মানের পণ্য, যেটা আমরা রিভিউটা এইখানে সেট করছি রহিম আহমেদের। ওকে, তো এটা আমাদের কাজ করতেছে। অ্যান্ড আমি এখানে সেকশনে হচ্ছে আরেকটা কিছু জিনিস এড করি, যেমন হিরো সেকশন আমি এড করতে চাই। আমাদের প্রোডাক্টের নামটা কি ছিল? জাস্ট আমি হচ্ছে রিফ্রেশ দিয়া আমাদের এটা হচ্ছে ক্লারভেস্ট অর্গানিক এক্সট্রা ভার্জিন অয়েল। আচ্ছা, এটা আমি এখান থেকে কপি করে দিচ্ছি এখানে।
শিরোনাম হচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আচ্ছা, অর্গানিক গ্লারভেস্ট অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ওকে, এখান থেকে আমরা 100 মিলি এটা হটাই দিব। বিবরণ কি দেওয়া যায়, যেমন এখান থেকে আমি দিতে পারি, ইংলিশে দিছে আর কি, বাংলাতেও দিতে পারি। যেমন আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বিবরণ। প্রধান বাটন টেক্সট হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমাদের হাইনাটার জন্য। আচ্ছা, হাইনাটা এখনই অর্ডার করুন। আচ্ছা, এখানে আমরা চাই এখনই অর্ডার করুন দিতে। সেটা আমি এখান থেকে কপি করতেছি লেখাটা। কপি করে কপি, এখানে এটা আমি অ্যাড করে দিলাম। জাস্ট আপাতত একটা বাটনই থাকুক। ছবির ইউআরএলে স্টিল আমরা এখানে ছবি আপলোডের অপশনটা চাইলে কার্সর থেকে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি অ্যাড করতেছি না, জাস্ট আপনারা বললে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি সংরক্ষণ করুনে ক্লিক করব, সংরক্ষণ হয়ে গেল। অ্যান্ড হিরোটা আমি উপরে পাঠিয়ে দেবো, কারণ প্রথমে রিভিউ তারপরে হিরো এমন তো হয় না, হিরো অলওয়েজ উপরে থাকে। যেটা হচ্ছে হিরোটা উপরে পাঠিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি হচ্ছে প্রোডাক্ট পেজে ভিজিট করে দেখি। প্রোডাক্ট পেজ ওপেন করলাম, কাজ করতেছে। এই যে গ্লারভেস্ট অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এখানে আমাদের রিভিউ সেকশনও কাজ করে, সব কিছুই কাজ করে। রিভিউর পরে আমাদের দরকার আমরা একটা চেকআউট সেকশন অ্যাড করবো। জাস্ট আমি নতুন সেকশনে ক্লিক করব। চেকআউট সেকশন অ্যাড করুন, এইচ্ছিক। এটাও আমাদের শিরোনাম আমরা কি দিতে পারি, যেমন এখনই অর্ডার করুন, চাইলে নাও দিতে পারি। হ্যাঁ, চেকআউট আমরা কিছুই দিই নাই, জাস্ট রিফ্রেশ দিয়ে দেখি। কাজ হইতেছে, রিভিউ আসতেছে, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, এটাও আমাদের কাজ করতেছে। তো এখানে আমাদের সব কিছুই কাজ করতেছে, কিন্তু এখানে স্টারটা আমরা দেখতে পারতেছি না। যেমন এখানে রিভিউর উপরে কিছু স্টার দেওয়া আছে, এখানে আমরা স্টার কিভাবে অ্যাড করতে পারি। এটা হচ্ছে একটা গ্লিচ বলতে পারেন, যেটা আমরা ইজিলি সলভ করতে পারি। যেমন রিভিউ যদি এডিট করি, সাবটাইটেল হচ্ছে এইচ্ছিক। ওকে, তো এখানে এটার জন্য কোনো অপশন দেয় নাই, লাইক আমরা যেন স্টার অ্যাড করতে পারি। স্টার অ্যাড করা যে আহামরি কিছু এরকমও না, এটাও দেখতে যে খারাপ লাগতেছে এরকম না, এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। অ্যান্ড এইখানে কিন্তু আরেকটা প্রবলেম, যেটা আমাদের এখনও ফিক্স হয় নাই, আমরা চেক আউট সেকশনে হানিনাটি দেখতে পারতেছি। তো এই প্রবলেমটা জাস্ট এবার আমি ফিক্স করাই ফেলবো সিঙ্গেল একটা প্রম্পটের মাধ্যমে, যে এখানে বলবো দেয়ার ওকে, এখানে আমি বলছি দেয়ার ইজ স্টিল এ বাগ, এখানে একটা সমস্যা আছে। ইন দ্য চেকআউট ইট শোজ হানি নাটস ইভেন। আচ্ছা, হানি নাটস ইভেন ইফ আই ওপেন আনাদার প্রোডাক্ট, আমি অন্য একটা প্রোডাক্ট ওপেন করলেও আমি হানি নাটই দেখতে পারতেছি, যেটা আমাদেরকে অবভিয়াসলি ফিক্স করতে হবে। ইট নিডস টু বি দ্যাট প্রোডাক্ট অ্যান্ড দ্যাট প্রোডাক্ট ভ্যারিয়েশন ইনস্টেড অফ হানি নাটস অলওয়েজ। মানে আমরা অলওয়েজ তো যে কোনো আপনি চাচ্ছেন এটা আপনি কিনবেন, আপনাকে এখানে হানি নাট কিনতে বলতেছে, তো এটা তো যায় না। অ্যান্ড আই টোল্ড ইউ মেনি টাইমস ইউ ক্যান নট ফিক্স দিস ইস্যু, অ্যাপ্লাই ক্লিন ফিক্স ফর দিস। ক্লিন ফিক্স মানে কোডটা হচ্ছে অনেক ক্লিন ওয়েতে লেখা হয়, কমেন্ট কম দেওয়া হয়, কোডটা একটু লাইক ইজিয়েস্ট সলিউশনটা নেওয়া হয় এখানে, রাদার দেন অনেক কোডিং বেশি কইরা কমপ্লেক্স জিনিসপত্র করার থেকে ভালো যেটা সব থেকে সহজে সলভ করা যাবে সেটাই করার চেষ্টা করে। যদি আপনারা বলেন অ্যাপ্লাই ক্লিন ফিক্স, জাস্ট এই প্রম্পট আমরা সেন্ড করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমাদের টোকেন প্রায় শেষ। লাইক এই ওয়েবসাইটটা বানাইতে এখন পর্যন্ত আমাদের 10 মিলিয়নের থেকে একটু বেশি টোকেন খরচ হয়েছে, যেটা আমার মনে হয় ওয়ার্থ ইট হইতে পারে। যদি কিনা আপনারা এরকম একটা সাইট বানায় বিক্রি করতে পারেন, তাহলে নিজের জন্য বানায় তো লাভ নাই, কিন্তু অবভিয়াসলি আপনারা প্র্যাকটিস তো করতেই পারেন। অ্যান্ড যখন হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ-টাজ পাবেন, তখন এটা আপনারা আরও ভালো করে নিবেন। অ্যান্ড যেভাবে আমি হচ্ছে যারা এতদূর পর্যন্ত দেখতেছেন, তারা আমার মনে হয় যে নিজের মতো একটা পোর্টফোলিও বানাইতে পারবে ইউজিং বোল্ট আর লাভেবল। যেকোনো জায়গা থেকে আপনারা নিজের মতো পোর্টফোলিও বানাইতে পারবেন। কিন্তু আমাদের লেসন যদিও আসবে, যারা একটু স্মার্ট টাইপের মানুষজন থাকে, যারা একটু ফাস্ট লার্নার হয়, অনেকে আছে যারা লজিকটা ধরতে পারছে, কোর জিনিসটা ধরতে পারছে, তারা হচ্ছে যেকোনো কিছু এখন বানিয়ে নিতে পারবে এতদূর পর্যন্ত এসে আরকি। কিন্তু সকলের ব্রেইন তো আর সেম হয় না। কেউ থাকে যাদের বুঝতে একটু সমস্যা হয়, কেউ থাকে তাড়াতাড়ি বুঝে। তো এ হচ্ছে বিষয়, যে কারণে আমাদেরকে obviously এটা দেখাইতে হবে। কিভাবে আপনারা একটা প্রোডাক্ট পেজ না সরি, কিভাবে আপনারা বেসিক্যালি আপনাদের একটা পোর্টফোলিও বানাবেন অ্যান্ড সেখানে আপনাদের করা প্রজেক্টগুলা এড করবেন।
ওকে, এখানে বলতেছে এটা সে ফিক্স কইরা দিছে যে, "I apologize for the confusion" অ্যান্ড দেখি যে ফিক্স হইছে কিনা। ক্লিন ফিক্স এপ্লাইড। আচ্ছা, এখন আমি যদি এক্সট্রা ভার্জিন অয়েলের প্রোডাক্টটা ওপেন করি, মনে হয় যে আমরা এক্সট্রা ভার্জিন অয়েলই দেখতে পারবো। আমি তো তাও এখানে হানিনাটি দেখতে পারতেছি। এখানে কি বুঝে না নাকি, না কি বলা যায়? তো এরকম ক্র্যাশ আউট আপনাদেরও হইতে পারে যে একটা জিনিস আপনারা বলতে চাচ্ছেন কিন্তু সেটা হইতেছেই না, কোনোভাবেই হচ্ছে না। তো এখানে একটা নতুন চ্যাট ওপেন করতে হয় যদি কিনা আমরা কার্সারে থাকি, কিন্তু আমরা তো কার্সারে নাই। অ্যান্ড আমি এখানে বলি যে আমি এইটা ওপেন করে রাখছি, তাও আমাকে হানি নাট দেখাইতেছে এখানে। অ্যান্ড এখানে হয়তো এমনও হইতে পারে যে আমাদের ক্যাশ ডাটাতে স্টোর হয়ে আছে। তো আমি হচ্ছে এটা ক্যাশ ডাটা ডিলিট করে যে কুকিজ অ্যান্ড সাইড ডাটা, কুকিজটা আমি এখান থেকে সবকিছু ডিলিট করে ফেলতেছি। কোনো তো কুকি নাই এখানে। স্টিল আমরা হচ্ছে এখানে হানিনাটের ইমেজ, হানিনাটের নাম এটা দেখতে পারতেছি। আচ্ছা, এখানে আমি এটা আরেকবার বলি। এখানে বলছে স্টিল ইট শোস হানি নাটস ইমেজ ইন দ্য প্রোডাক্ট পেজ ইন আনাদার প্রোডাক্ট পেজ শোস হানি নাটস বাট ভ্যারিয়েশন ইটস। আচ্ছা, এখানে আমার বানান ভুল, সেগুলোকে ফিক্স করি। ওকে, এখানে বলতেছি shows the honey nut shows the honey nuts but variation it shows the actual product variation, লাইক ভ্যারিয়েশন কিন্তু ঠিক আছে, দেখেন 1000 ml, কিন্তু ইমেজ কিন্তু হানি নাটেরই দেখাইতেছে। তো এটা আমি বলছি ভিউ ডিবি অ্যান্ড ভিউ ডিবি অ্যান্ড অল ডিবাগ দিস, বলতেছি এটা ডিবাগ করো অ্যান্ড এ মাস্ট অ্যান্ড a fix must need for this, do not waste tokens। এখানে আমার ওয়েস্ট বানান ভুল আছে, do not waste tokens, just apply clean fix for this, make sure everything works। ওকে, জাস্ট এটা আমি এবার সেন্ড করে দিব এন্ড আমার যেমন এবার ফিক্স হয়ে যাবে। এবার ফিক্স না হলে কিছু করার নাই, এটা আপনাদেরকে কার্সারের মধ্যে নিতে হবে। ওকে, এখানে বলতেছে ফিক্সড অ্যাপ্লাইড। আচ্ছা, এখানে হচ্ছে একটা ফাইল এডিট করছে, হিরো সেকশন ডাইনামিক ডট টিএসএক্স। ওকে, ডান, বিল্ড সাকসেসফুল। এবার দেখি যে কাজ করে কিনা। এবার যদি কাজ না করে তাহলে আর কি এখানে কিছু আমরা করার নাই। স্টিল আমি তো এখানে হাইনাইটে দেখতে পারতেছি। আচ্ছা, তো এখানে জাস্ট আমাদেরকে এটা ফিক্স করতেই হবে অন্য ওয়েতে। এইভাবে যদি ফিক্স না হয় তাহলে তো কিছু করার নেই। আমি যদি সরিষার তেলটা ওপেন করি, সরিষার তেলেও আমরা হাইনাইটে দেখতে পারতেছি। কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা কাজ করতেছে। মেবি এখানে আমাদের চেক আউটটা নিয়ে কোনো প্রবলেম আছে। ওকে, তো এখানে আই গেস আমাদের একটা প্রবলেম কি ছিল যে সে ভাবতেছে হিরো সেকশনে, হিরো তো কাজ করতেছে। অ্যান্ড এখানে হয়তো হিরো সেকশনটা ফিক্স করছে দেখেন। অ্যান্ড এখানে আমরা বলছি দেয়ার ইজ দেয়ার ইজ ইস্যু ইন দ্য চেকআউট সেকশন অ্যান্ড দ্য হিরো সেকশন ওয়ার্কস দ্যাট অ্যাকচুয়াল প্রোডাক্ট ইমেজ। মানে আমি বলতে চাচ্ছি হিরো সেকশনে বেসিক্যালি আমাদের যে প্রোডাক্টের ইমেজ সেটাই দেখাইতেছে। অ্যান্ড এখানে আমরা বলছি বাট ইন চেকআউট ইট শোস হানি নাটস অ্যান্ড ইন ব্র্যাকেটস দ্য, আচ্ছা, দ্য গ্রামস অফ দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্টের যেই ওজনটা সেটা এখানে দেখাইতেছে। যেমন পণ্যতে যদি যাই অ্যান্ড এখানে হচ্ছে আমি যদি মূল্য ভ্যারিয়েশনে যাই, এখানে হচ্ছে ওজনটা দেখাইতেছে আরকি, গ্রামটা। তো সেটা আমি বলছি এটা গ্রামটা দেখাইতেছে। যেমন আমি যদি আপনি দেখেন এখানে হচ্ছে ৫ কেজি দেখাইতেছে, যেটা আমরা এই প্রোডাক্টের জন্য সেট করছি। হ্যান্ডের পরে ৫ কেজি দেখাইতেছে ব্র্যাকেটে, সেটা আমি বলার চেষ্টা করছি আরকি। অ্যান্ড এখানে আমরা বলছি, লাস্টে আমরা বলছি ইন দ্য ভ্যারিয়েশন ইট শোস অ্যাকচুয়াল ভ্যারিয়েশন of product page I visited but ওকে, এখানে কিন্তু ভ্যারিয়েশন কাজ করতেছে। দেখেন ৫ কেজির একটা ভ্যারিয়েশন আছে আমাদের। যে দেখাই দেই মূল্য ভ্যারিয়েশন, এই যে ৫ কেজি ওজন হচ্ছে ৫,০০০ গ্রাম। মূল্য কাজ করতেছে, ভ্যারিয়েশন কাজ করতেছে, কিন্তু ইমেজও তারপরেও ইমেজ কিন্তু হাই নাটসেরই দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। অ্যান্ড এখানে আমি একটু প্রম্পট লিখে দিছি, জাস্ট এটা সেন্ড করে দেই। অ্যান্ড এখানে জাস্ট এই কারণে আপনাদেরকে সেকশনটা মেনশন করতে হয়, যেটা আমি করি নাই। অবভিয়াসলি আপনাদের ক্ষেত্রে এটা আপনারা করবেন। যে স্পেসিফিক একটা সেকশনের প্রবলেম হলে সেটা মেনশন করা অবভিয়াসলি জরুরি। ওকে, এখানে এবার বলতেছে যে ফিক্স কইরা দিছে। হার্ড কোডেড লেখা ছিল। মানে আমরা যেই প্রোডাক্টে ভিজিট করব না কেন হাইনাটসই দেখাবে অ্যান্ড বলতেছে এবার ফিক্স করে দিছে। আচ্ছা। এখন হ্যাঁ, এবার ফিক্স হইছে। দেখেন দেশি সরিষার তেল ৫ কেজি ফাইনালি ফিক্স হইছে। স্টিল আমাদের এইখানে পণ্য নির্বাচন করুন ভ্যারিয়েশন, এইখানে হাইনাটস এর ইমেজই দেখাইতেছে। যেটা আমাদেরকে ফিক্স করতে হবে অ্যান্ড এটা আমরা কার্সারের মাধ্যমে ফিক্স করতে পারি। তেমন একটা বড় কোনো প্রবলেম না। অ্যান্ড এখানে আমাদের Facebook পিক্সেলটাও আমরা এড করে দিছি। তো এটা কাজ করতেছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। অ্যান্ড এটা চেক করার জন্য অবভিয়াসলি আমাদেরকে কোডটা ডাউনলোড করে আগের মতো স্টেপ নিতে হবে। আমরা ই-কমার্সের জন্য যেমনটা করছিলাম, এখানে আমাদেরকে ঠিক তেমনটাই করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা কিছু আ মেজর বাগগুলা ফিক্স করলাম। যেমন এই ভিডিওতে আরকি। যেমন আমরা ভিজুয়াল এডিটর এখানে এড করতে পারছি, যেটা আপনারা চাইলে আরো বেশি ইমপ্রুভ করতে পারেন।
লাইক আরো প্রম্পট করে আরো ইমপ্রুভ করা যাইতে পারে। অ্যান্ড ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমাদের, প্রজেক্ট অনেক বেশি লং হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি আমরা একটা ওয়ার্কিং স্টেজে আনতে পারছি যেখানে সবকিছু কাজ করতেছে। বেসিক্যালি এখানে লিমিট হচ্ছে স্কাই পর্যন্ত। যেকোনো কিছু আপনারা চাইলে করতে পারেন যদি কিনা আপনাদের অবভিয়াসলি যদি টোকেন বেশি থাকে, আপনি চান একটা নতুন ফিচার এড করতে, অবভিয়াসলি আমি যেভাবে করতেছি ওভাবে এড করতে পারেন। কিন্তু আমাদের প্রজেক্টটা প্রায় শেষের দিকে। এখানে আমি আর কিছু এড করার মতো বুঝতেছি না। তো জাস্ট আমি এটা এখানে শেষ করব। অ্যান্ড এখানে আমি নেক্সট পার্টে দেখাবো যে আমরা এক্সপোর্ট কইরা হালকা পাতলা মেজর প্রবলেমগুলো যেমন ইউআই একটু ফিক্স কইরা সেটা আমরা কিভাবে ভার্সালের মধ্যে লাইভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি।